প্রাচীন ভারতের এক পবিত্র শহর অবন্তিকা, যা আজকের দিনে উজ্জয়িনী নামে পরিচিত। সেখানে এমন এক সংঘর্ষ ঘটেছিল যা শুধু পৃথিবী নয়, পুরো ব্রহ্মাণ্ডের ভারসাম্যকেই যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। চলুন আজ আমরা সেই মহাকাব্যিক কাহিনীর গভীরে প্রবেশ করি। এই কথাটা দিয়েই আজকের গল্পটা শুরু করা যাক। এটা কিন্তু শুধু একটা লাইন নয়, বরং আমাদের কাহিনীর মূল সুরটাই এখানে বাঁধা আছে। একদিকে এক ভয়ঙ্কর অশুভ শক্তি, আর অন্যদিকে তার থেকেও অনেক বড় এক দৈব শক্তির মধ্যে যে সংঘাতটা আসন্ন, এটা তারই পূর্বাভাস। যে কোনো বড় গল্পের মতো আমাদের এই কাহিনীতেও একজন খলনায়ক আছে। তার নাম দূষণ, এক অসুর, মানে এমন এক শক্তিশালী সত্তা যার ক্ষমতার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে পুরো সৃষ্টিটাকেই গ্রাস করে ফেলতে চেয়েছিল। দূষণের লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট ছিল। সে জানত যদি সবার সেরা হতে হয় তবে তাকে এমন একজনের কাছে যেতে হবে যিনি সৃষ্টির উৎস, আর তিনি হলেন ব্রহ্মা। তাই সে নিজের সবকিছু ত্যাগ করে দশকের পর দশক ধরে এমন কঠোর তপস্যা শুরু করল যা কল্পনারও বাইরে। আচ্ছা, এতগুলো বছর ধরে এমন কঠিন তপস্যার ফল তো মিলবেই। অবশেষে সেই দিনটা এলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা দূষণের ভক্তিতে সন্তুষ্ট হলেন এবং তার সামনে প্রকট হলেন। ভাবুন তো একবার, সে কি চেয়ে বসল। দূষণের দাবি শুনে স্বয়ং ব্রহ্মাও অবাক হয়ে গিয়েছিলেন। সে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই ত্রিদেবের সম্মিলিত শক্তির সমান শক্তি চাইল। এটা তো প্রায় অকল্পনীয় একটা আবদার ছিল। ব্রহ্মা তাকে সেই বরটা দিলেন ঠিকই, কিন্তু সাথে একটা শর্তও জুড়ে দিলেন, একটা সতর্ক বার্তা। কিন্তু ক্ষমতার অহংকারে দূষণ তখন অন্ধ। সে ওই সতর্ক বার্তাকে পাত্তাই দিল না, আর এটাই ছিল তার পতনের দিকে প্রথম ভুল পদক্ষেপ। তো এই অমচম ক্ষমতা পেয়ে দূষণ কি করল? সে কি পৃথিবীতে শান্তি আনল? না, একদমই না। বরং সে নিয়ে এলো এক ভয়ঙ্কর সন্ত্রাস। দূষণের সন্ত্রাস ছড়াতে খুব বেশি সময় লাগেনি। প্রথমে সে অবন্তিকা দখল করল, তারপর একের পর এক রাজ্যকে নিজের পায়ের তলায় নিয়ে আসল, আর শেষে সে সমস্ত দেবদেবীর পূজা নিষিদ্ধ করে দিল। তার লক্ষ্য ছিল সবাই যেন শুধু তারই উপাসনা করে। তার নিষ্ঠুরতা এতটাই বেড়ে গিয়েছিল যে লোকে তাকে কাল নামে ডাকতে শুরু করে। আসলে তার নামটাই যেন হয়ে উঠেছিল মৃত্যু আর ধ্বংসের প্রতিশব্দ। যেখানে দূষণের পা পড়ত সেখানেই বিনাশ নিশ্চিত ছিল। কিন্তু সবথেকে গভীর অন্ধকারের মধ্যেই তো আশার আলো জ্বলে ওঠে, তাই না? দূষণের এই ভয়ঙ্কর শাসনের মাঝেও প্রতিরোধের একটা শিখা জ্বলছিল। আর সেই প্রতিরোধের অস্ত্র কোনো তলোয়ার ছিল না, ছিল অটুট বিশ্বাস। দূষণের ভয়ে যখন সবাই কাটা, তখন অবন্তিকাতেই 4 জন ব্রাহ্মণ ভাই তার আদেশকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজেদের শিব পূজা চালিয়ে যাচ্ছিলেন। তাদের বিশ্বাস ছিল যে কোনো অত্যাচারী শক্তি চিরকাল টিকে থাকতে পারে না, সত্যের জয় হবেই। একদিকে ছিল অসীম আসুরিক শক্তি, আর অন্যদিকে শুধু বিশ্বাস। এই অসম লড়াইয়ের শেষটা কি হতে চলেছিল? সংঘাতটা ছিল একেবারে অনিবার্য, আর পরিণতিটা হতে চলেছিল মহাকাব্যিক। যখন দূষণের কানেই খবর পৌঁছাল যে কেউ তার আদেশ মানছে না, তখন তার অহংকারে একটা বিরাট আঘাত লাগল। সে ঠিক করল নিজেই গিয়ে ওই অবাধ্য ব্রাহ্মণদের শেষ করে দেবে। দূষণ তার তলোয়ারটা তুলল। ঠিক যেই মুহূর্তে সে ব্রাহ্মণদের ওপর আঘাত হানতে যাবে, যখন তার অহংকার একদম তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। এক ভয়ঙ্কর শব্দে মাটি দুভাগ হয়ে গেল। দূষণকে তার পথেই থামিয়ে দিল এক দৈব শক্তি। ওই ফাটামাটির ভেতর থেকে যিনি বেরিয়ে এলেন তিনি স্বয়ং মহাকাল। মহাদেব তার সবথেকে ভয়ঙ্কর আর শক্তিশালী রূপে আবির্ভূত হলেন, স্বয়ং সময়কে শাসন করার জন্য, কালকে জয় করার জন্য। এই অবিশ্বাস্য দৈব শক্তিকে নিজের চোখের সামনে দেখে দূষণ তার শেষ অস্ত্রটা প্রয়োগ করল। নিজের বরদানের শক্তিতে সে লক্ষ লক্ষ অসুর সেনাকে মাটি থেকে জাগিয়ে তুলল। পুরো যুদ্ধক্ষেত্রটা যেন একটা দুঃস্বপ্নে পরিণত হল। কিন্তু এটাকে ঠিক যুদ্ধ বলা চলে না। এটা ছিল একতরফা বিনাশ। মহাকালের ত্রিশূলের এক একটা আঘাতেই দূষণের লক্ষ লক্ষ সৈন্য ধুলোয় মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন ওদের কোনো অস্তিত্বই ছিল না। আর তারপর মহাকালে সেই জ্বলন্ত দৃষ্টি পড়ল দূষণের ওপর।
এক মুহূর্তের মধ্যে তার শরীরটা ছাই হয়ে গেল। আসলে অহংকারের শেষটা তো ছাইতেই হয়। এটাই ছিল তার প্রমাণ। যুদ্ধের ভয়াবহতা শেষ হওয়ার পর ওই পবিত্র ভূমিতে এক অমর ইতিহাসের জন্ম হল। অবন্তিকার সুরক্ষার জন্য স্বয়ং মহাদেব এক অনন্ত প্রতিশ্রুতি দিলেন। ঠিক যেখানে মহাকাল আবির্ভূত হয়েছিলেন, সেখানেই এক জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হল। জ্যোতির্লিঙ্গ মানে হল শিবের এক জীবন্ত স্বয়ংভূ রূপ, যেখানে আর ঐশ্বরিক শক্তি চিরকালের জন্য থেকে যায়। ওই ব্রাহ্মণ ভাইরা মহাদেবকে অনুরোধ করলেন যেন তিনি সেখানেই থেকে যান। তার জবাবে মহাদেব শুধু তাদের রক্ষা করার কথাই দিলেন না, বরং ওই জ্যোতির্লিঙ্গের মাধ্যমে চিরকালের জন্য সেখানে নিজের উপস্থিতির আশ্বাস দিলেন। আর সেই থেকে ওই জ্যোতির্লিঙ্গের নাম হল মহাকাল, উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এ নামটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় সেই দিনের কথা, যেদিন মহাদেব স্বয়ং কাল অর্থাৎ সময় এবং মৃত্যুকেও জয় করেছিলেন। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এই কাহিনী আমাদের শেখায় যে অটুট বিশ্বাস আর ভক্তি দিয়ে যে কোনো ভয়কে জয় করা সম্ভব, আর সবশেষে মহাবিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেই।